50 লাখ? তো আমার ছেলে সরকারি চাকরি করে, 50 লাখ দিতে না পারলে বিয়ে ক্যান্সেল। বলছি হ্যাঁ আমরা অ্যারেঞ্জ করছি। শুধু তোমার নাম্বারটা একটু দাও না। 91 দেরি হচ্ছে। তোমাকে প্রথম দেখে না আমি তোমার প্রেমে পড়ে গেছি। এত ভালো কেউ কি করে হতে পারে? কারোর যেন নজর না লাগে, তুমি শুধুই আমার। কি করে কি করে আজকে কতবার ফোন করছি, ধরছো না কেন? এই বিয়ে হবে না, আমাদের কাছে অত টাকা নেই, আর তোমার মা মানবে না। মাকে আমি কোথায়? এবার তোমার বিয়ে পয়সা ছাড়াই হবে। মা, আমি মেয়ের বাড়ি থেকে কোনো পয়সা নেবো না। তাহলে বিয়ে হবে না। আমি তাহলে সুইসাইড করে নেবো। কি করে কি করে এই ঠান্ডায় আমি স্নানও করবো না, আর আমাকে কেউ করাতেও পারবে না। 1 সপ্তাহ ধরে স্নান করে না, হবে না তোমার দ্বারা। একমাত্র আমিই পারবো। কি করে ওর স্বপ্ন বাইকে, যদি সারপ্রাইজ দিই তাহলে ঠিক মানবে। এই তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে, কিন্তু একটা কথা মানতে হবে। সারপ্রাইজ পাওয়ার পর ঘন্টা মানবো না না মানলে চোখ বেঁধে দোকানে কি করে নিয়ে যাবো? বলুন দোকানে না, ওই এক জায়গায় যাবো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু চোখ বাঁধলে আমি হাঁটবো কি করে? কোথায় নিয়ে আসতে আওয়াজ হচ্ছে? আরে সারপ্রাইজ। দাঁড়া, কি ভেবেছিস আমি জানি না যে আজকে ভ্যালেন্টাইন্স ডে? কোথায় যাবি, পার্কে? না মা, এক্সট্রা ক্লাস আছে। না না মা, আপনি ওর ব্যাগ চেক করুন। না 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 ঘুরতে যাওয়ার জামা তো আমি আগে থাকতেই মনে মানুষের কাছে দিয়ে এসেছি। মা, ওর স্যারকে ফোন করতে বলুন। চিন্তা নেই, বয়ফ্রেন্ডের নাম্বারও স্যারের নামে সেভ করা আছে। এনো মা, স্যারের সাথে কথা বলো। না না মা, আপনি আপনার ফোন দিয়ে ফোন করুন। স্যার, আজকে কি পড়ানো আছে? হ্যাঁ, পড়া তো আছে, সামনে পরীক্ষা। আর ওর দাদা বৌদি তো আসে মাঝে মধ্যে ওর বিষয়ে জানতে। আজকে একটু পাঠাবেন তো, কিছু কথা আছে। কি করে কি বোনের বয়ফ্রেন্ডকে পছন্দ? হ্যাঁ আমি তো শিক্ষিতই। থ্যাংক ইউ বৌদি। আরে চিন্তা করো না, হয়ে যাবে। এমনি তো তোমার মা আমাকে কোথাও ঘুরতে যেতে দেয় না, এই সুযোগে ভ্যালেন্টাইন্স ডে তে ঘোরাও হয়ে যাবে। শুধু আমি যা করবো তাই করো। আমার নাতি হবে। কচুরি এনেছো আমার জন্য? এটা খাও, এখনের জন্য এটাই ভালো, করলার রস। এই নে তোর পছন্দের পনির, শরীর খারাপের মুখে ভালো লাগবে। আমি দুদিনের জন্য বাড়ি যাব। হবে না, তোমাকে দেখতে আত্মীয়রা আসবে, অনেক কাজ আছে। এই শোন, উঠিস না। শ্বশুর বাড়ি গেলে তো শরীর খারাপ হলেও কাজ করতে হবে। তুমি বলবে না আমি বলবো যে আমি প্রেগন্যান্ট নই? আমার নাতি চাই। ঠিক আছে আমি বলছি। মা, কোনো কথা শুনতে চাই না। জানি বৌমা প্রেগন্যান্ট না, ডাক্তারের সাথে আমার পরে কথা হয়েছে। ওর প্রেসারে প্রবলেম আছে, শরীরে রক্ত নেই, শরীর দিন দিন ফুলে যাচ্ছে। বনি এসেছেন? আত্মীয়। তোমার বাড়িতে বাবা যায় কাজে, মা একা, কোনো অসুবিধা হলে কে সামলাবে? তাই 1-2 সপ্তাহের জন্য এখানেই ডেকে নিয়েছি। আর হ্যাঁ, সকালে পনির রান্না করে রেখেছি, কিন্তু কম তেল মশলায়। জানি মায়ের জায়গা তো নিতে পারবো না, কিন্তু যেটা ঠিক মনে হবে সেটা করব, তাতে তোদের ভালো লাগুক বা না লাগুক, এক সময় তো হবেই। তাই একটা নাতনি হলে ভালো হতো। ও মা, ভীষণ চেষ্টা পেয়েছে, একটু জল দাও। তোর মা নেই, মাসের শরীর খারাপ তাই গেছে, রান্না করা আছে। কিন্তু মায়েরও তো শরীর খারাপ। কিরে, খিদে পেয়েছে, খেতে দেবো? আরে আর দুটো খেয়ে যা, পরে খিদে পেয়ে যাবে তো। বিরক্ত করো না তো, দেরি হয়ে যাচ্ছে। মা, ও মা, আমার রুমালটা পাচ্ছি না তো। মা নেই, নিচে খুঁজে নে। হ্যাঁ তাই তো, ভুলে গেছিলাম মা নেই। কি হয়েছে?
এই নে। আরে আমার পেট ভরে গেছে, নে। খা খা, আরো দেবো। কত লেট হয়ে গেল। মা, ডাকুনি কেন? তোর মা নেই? মা নেই, মা নেই, মাথা খুলে না তো। মাকে ছেড়ে এটা ঘর মনে হয়। আমাকে মায়ের কাছে নিয়ে চলো। ও মা, খাবার রেডি হয়েছে, আমি বেরোবো। সকাল 7টার সময় তোমাকে আগে কে খাবার করে দিতে? হ্যাঁ, যাও বাইরে গিয়ে খেয়ে নেবে। শরীর খারাপ বৌমার, সকাল থেকে সবাই মিলে চালিয়ে যাচ্ছে। আরে চা দাও গো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। এই এখনো শুয়ে যা, বৌমার হেল্প কর। যেই একটা মানুষ এসছে অমনি তো তোর সুখ বেড়ে গেছে, তাই না? যা। এই বাথরুমে প্যান কেন রেখেছিস? বৌমাকে দিয়ে ধোয়ানোর জন্য না? ছোটবেলা থেকে কি শিখেছি? হ্যাঁ, যা গিয়ে ধো। মা, একটা কথা বলার ছিল। এটাই না যে আমি তোমাকে এত সাপোর্ট কেন করি? দেখো, মেয়েরা বাপের বাড়িতে অনেক আদর যত্নে মানুষ হয়, আর শ্বশুর বাড়ি আসলে এক ধাক্কায় পুরো জীবনটা পাল্টে যায়। সবাই তাকে গোলাম মনে করে, ঠিক যেমনটা আমার সাথে হয়েছিল। কিন্তু আমি তোমার সাথে সেটা হতে দেব না। বোমা! কি করে? কোন আরো প্রেম করে বিয়ে? নির্লজ্জ মহিলা, মান সম্মান লজ্জা কিচ্ছু নেই শ্বশুরের সামনে। কি করে? জল, বাবা, জল। কি করলে? গলায় আটকে না মরলে তো ঠান্ডায় মরে যাবে। সব কিছুতে প্রবলেম না তোমার? ছেড়ে দাও আমাকে, বেরিয়ে যাও বাড়ি ছেড়ে। তুই বৌমার গায়ে হাত তুললি, জানোয়ার! মা, থাক। তোকে আমার ছেলে বলতে ঘৃণা লাগছে। সরি মা। আমাকে না, ওকে বল। ওর বাবা মা এখানে নেই বলে ওর উপর অত্যাচার করবি? মা তুমি জানো না কি হয়েছে? জানতেও চাই না। সবাই ভুল করে, তুইও কোনো ধোয়া তুলসী পাতা নোস। আর যদি তোর বাবা আমার গায়ের উপর হাত তুলতো, নিজেকে পুরুষ বলিস? কাপুরুষ তুই। ও তোর সাথে থাকতে চায় বলে না সবকিছু মেনে নিচ্ছে। দেখাই যাচ্ছে এটা ওর বাবা মারই শিক্ষা। না হলে না ও থাপ্পড় খাওয়ার আগে তোকে জেলের হাওয়া খাইয়ে দিত। কথায় কথায় ছেড়ে দাও, তাই না? ছোটবেলায় মা, আর এখন এই বউ। আমাদের ছাড়া তোদের কোনো অস্তিত্ব আছে? মনে রাখবি, দুর্যোধন হোক বা রাবণ, যখন যখন মহিলাদের অপমান হয়েছে তাদের বিনাশ নিশ্চিত হয়েছে। দে হাত দে, দে। খা। খাবি না? মারো। সব সময় ফোন দেখে। দেখ দেখ, ফোন দেখে গেছে, দেখ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখ। কি করে? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ। লাভ দে, লাভ দে। আয়। সব সময় চকলেট ক্যাডবেরি খাও, তাই না? খুশিমা, একটু হা করো তো। দেখো, এটাতে এডিট করে একটা পোকা ওর দাঁতের মধ্যে বসিয়ে দেবো, তারপর ক্যাডবেরি চকলেট খাওয়ার আর নাম করবে না কখনো। এই দেখ দাঁতের মধ্যে।